আজকে সকাল থেকে ভীষণ মায়ের কথা মনে পড়ছে। দেখো রুটি খাচ্ছি, তবুও কিন্তু মায়ের কথাটা মন থেকে যাচ্ছে না। আজকে যদি মা কাছে থাকতো, হয়তো মা আদর করে আরও এর থেকে সুন্দর করে মানে আমাদের স্নেহ ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলতো। তো যাই হোক, আমার মা কাছে নেই, আমার হাজব্যান্ডের মা মানে তোমাদের দাদা ভাইয়ের মা এই পৃথিবীতে নেই। তো যাই হোক, এইসব মিলিয়ে মনটা তো খারাপ হয়। তো আমার মেয়ে আর আমার ছেলে যতটুকু করছে, সত্যি সেটা ভাবা যায় না। এই বয়সে আমাদের সেবা করছে, আর সঙ্গে তো আমার বোন আছে হেল্প করার জন্য। ও দেখো লোকের বাড়িতে কাজ করে এসেও কিন্তু আমাদের পাশে থাকে, যতটা পারে পাশে থেকে সাহায্য করার। তো দেখো এদিকে তো মেয়ে একবার তোমাদের দাদাভাইয়ের মাথায় জল ঢালছে, আবার দেখো এদিকে এসে কত বাসন করেছিল সেগুলো মাজা ঘষা করে আবার এদিকে কিন্তু রান্না চড়িয়ে দিয়েছে। ডক্টর আমার হাজব্যান্ডকে খিচুড়ি খেতে বলেছে, মানে তোমাদের দাদাভাইকে বলেছে পাতলা পাতলা খিচুড়ি খেতে। তো সেটাই দেখো রান্না করছে, কারণ দই চিড়া খাচ্ছে, দই চিড়া খেতে চাইছে না। আর আমি দেখো এদিকে খেতে পারলাম না, জাস্ট একটা রুটি খেয়ে যে ছেলের হাতে ধরিয়ে দিলাম, বললাম আর খেতে পারছি না, আমার ভালো লাগছে না। আমার ওইদিকে জ্বর সর্দি কাশি, মানে কি একটা অবস্থা, দুজনের একই রকম অবস্থা। মানে আমি ওকে দেখবো না, ও আমাকে দেখবে, সেরকম পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা দুজনে নেই। এদিকে আমার পেটের ব্যথাটা বেড়েছে দেখো গরম জলের ব্যাগটা, সেটা কিন্তু আমি পেটের সঙ্গে লাগিয়ে বসে আছি। আর এই দেখো তোমাদের দাদাভাইয়ের অবস্থাটা, মানে উঠে ঠিক করে বসতেই পারছে না, এমন অবস্থাটা হয়েছে। সকাল আর দেখো সকালবেলা আমি ব্রেকফাস্ট করে এই যে লিকার চা নিয়ে বসেছি। দুধ চা কিন্তু খাচ্ছি না, 2 দিন ধরে চা খাইনি, কালকে তো একদমই খাইনি, আজকে খাচ্ছি কারণ পেটের মধ্যে অনেক ব্যথা করছে, থাকতে পারছি না। দেখো গরম জলের ব্যাগ নিয়ে বসে আছি, তো ওই জন্য একটু লাল চা খাচ্ছি যাতে পেটটা ভালো, মানে পেটে একটু ভালো লাগে। আর হাজব্যান্ডের দেখো আজকে কী অবস্থা, অর্ধেক রাত্রি থেকে পায়খানা বমি, আর 103 জন আছো, আশা করি ভালো আছো। আমরা ভালো নেই আজকে, আমারও শরীরটা খুব খারাপ। দেখো সকালবেলায় বসে পড়েছি লিকার চা নিয়ে, কালকে খাইনি আজকে খাচ্ছি। আর এদিকে দেখো হাজব্যান্ডের অবস্থা, মেয়ে মাথায় জল ঢালছে, ভোর 4টে থেকে জল ঢালা হচ্ছে, পায়খানা বমি জ্বর সব কিছু একসঙ্গে বাঁধিয়ে নিয়েছে। আর ডক্টরকে ফোন করা হয়েছিল, ডক্টর এসেছিল বাড়িতে, এসে যে দেখে ওষুধ দিয়ে গেল। আমারও আজকে শরীরটা ভালো নয়, দেখো গরম জলের ব্যাগ নিয়ে বসে আছি। ঠান্ডা লেগে গেছে আমারও। তো চা খাচ্ছি, রুটি খেলাম এই মাত্র একটা, বোন বানিয়ে থয়ে গেছে। সকাল থেকে অনেক কাজ করছি, 103 জ্বর, বাবু জ্বর কমছেই না। বললাম না, যখন আমার শরীর খারাপ হবে তখন ওর হবে, যখন ওর হবে তখন আমার হবে, একসঙ্গে, জানি না কেন। বাবু আজকে ছেলে মেয়ে কেউ যায়নি স্কুলে আমাদের জন্য, দেখেছি আমাদের শরীর খারাপ, বলছে তোমরা দুজনে এরকম যদি স্কুলে যায়। এদিকে আবার কে সামনে যাবে, দুই ভাই বোন মিলে আমাদের দুজনকে দুজনাকে নিতে সামলাচ্ছে না বাবু। জল আনতে হবে না, ওই জলই দে। চলো আমি তোমাদের সঙ্গে পরে কথা বলছি। কি হয়ে গেল ভগবান জানে, এরকম 3-4 দিন ধরে দেখছি শরীর ভালো না। ওর ওই দিন শরীর ভালো ছিল না, বললাম না ছুটি করেছিল, পরের দিন আমার ওরকম হলো, আবার দেখো আজকে। চলো আবার পরে কথা বলি। তো দেখো ভাত, যে খিচুড়ি রান্না করেছিল মেয়ে, কাঁচা কলা সেদ্ধ আর টক দই দিয়ে, ডাকছি উঠছেই না, খাবেও না, বলছি ওষুধ খেতে হবে কখন থেকে। দেখো এইমাত্র মাথায় জল দিল, উঠো উঠো খেতে হবে, উঠো না উঠো, মাথা ভিজে আছে, ভালো করে মোছা হয়নি। আর তুই জামা কাপড় ভিজাচ্ছিস কেন? আমার
অল্পই আছে। আচ্ছা ভালো আছে, টক দিয়েছে। খিচুড়িতে আরেকটু হলুদ দেওয়া, ওষুধ খেতে হবে, ডাক্তার কাছে খালি পেটে ওষুধ খাওয়া না, গ্যাস হয়ে যাবে। নাও একটু, বাইরে তো করে দিচ্ছ সব। কলা না আর বলবো ডাক্তার কইছে কলা খাতে, ডাক্তার কাসলা বমি যাবে না, লাস্টে বেশি আর খারাপ হয়ে শরীর। আচ্ছা না খালি ওই না ভাত না, খালি ভাত দিছি, খালি ভাত খাবো না, খাও খাও বাবু, না খালি পরে বল পাবেন না গায়ে। আর দুইবার নাও, খালিটা নাও, বমি গেল আমি এখন হোক। খাও একটু খাও, কিছু হবে না, মনে ভাবো কিছু হবে না, কিছু হবে না, খাও আস্তে আস্তে খাও, জল খাও না। কলা সেদ্ধটুকু খাও না, নিজেই খাও। এই তো পাঁচটা বাতা দে, পা দেওয়া দেখো, পা দাগা দাও। উঠে বসতে নেওয়া হয়েছে, আর নাই ওই দুটাই এখন। এতগুলো ওষুধ দিয়েছে। চারটা দেখো অনেক বুঝিয়ে সুঝিয়ে তো বাইরে বের করলাম একটু, আর বাসি বিছানাকে তো এরকম মানে এমনভাবে ছিটানো ছিল, ভালো লাগছিল না। তো মেয়েও বলছে যে মা বাবাকে একটু বুঝিয়ে টুঝিয়ে বাইরে নিয়ে যাও, আমি বাসি বিছানাটা গুছিয়ে দিচ্ছি। তো তোমাদের দাদাভাইয়ের এতটা পরিমাণে জেদ, তোমরা দেখতেই পারলে খাওয়াতে গিয়ে কী অবস্থা। তো যাই হোক, এই যে আমার মেয়ে দেখো এইদিকে কিন্তু কাজ করছে। আর যারা তোমরা বলো না যে অত বড়টা মেয়ে ঘরের কোনো কাজ করে না, তারা একটু এই ভিডিওটা ভালো করে চোখটা দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমার মেয়ে কী করে আর কি করে না। তারপর দেখো এইদিকে কিন্তু একদম গাছগুলো শুকিয়ে গিয়েছিল, তো ছেলেকে বললাম জল দিতে। তো দেখো ছেলেকে বলার সঙ্গে সঙ্গে কিন্তু ছেলে জল দিচ্ছে। বন্ধ হয়ে গেছে, সব ওষুধ খেয়ে ঘুম পাচ্ছে। আর এদিকে দেখো নিজের শরীরটা খারাপ হওয়া সত্ত্বেও কিন্তু হাজব্যান্ডের সামনে স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকছি, যাতে ওর মানে আরও খারাপ না লাগে যে ওরও শরীরটা মানে আমার শরীর খারাপ, ওরও শরীর খারাপ হয়ে। দেখো আমি শুয়ে আছি, আর এই দেখো এইদিকে দেখো মোটুকে দেখো শুয়ার অবস্থা। এই তোমার খাবার আছে এখানে, অল্প নেবো। এই যে হাজব্যান্ডের খাবার, দই চিরা, দই আর চিরা, টক দই আর চিরা। আর দেখো এখানে যে ডাব নিয়ে এসে খেয়েছে। আমার টেবিলের অবস্থাটা দেখো, এই যে মেয়ে এখানে লেখাপড়ায় প্রজেক্ট বানানোতে ব্যস্ত, আর এই যে আমার বোন এসেছে, আমার বোন এসে রান্না করছে। এর মুখে সবসময় হাসি পাবে। দেখো ওই যে কী রান্না করলি বল, কী রান্না করেছিস? আলু লাই ঘন্টা কোনা তরকারি করব, কিছু বিস্কুট আলু দিয়ে লাউ দিয়ে একটা সবজি করেছে। আজকে শনিবার নিরামিষ, আর সঙ্গে রুটি, তো রুটি করেছে, এটা আমি খাবো, আর এই যে বাচ্চা কাচ্চা খাবে, আর হাজব্যান্ডের তো দই চিরা। আর আমার চেহারাটা দেখো কি অবস্থায় আছে, সারাদিন ধরে উঠিনি। দেখো আমার চেহারাটার কি অবস্থা, মাথাটাতে আজকে আঁচড়াইনি। 5:30টার সময় চান করেছি উঠে,
শুধু জাস্ট সিঁদুরটা এমনি মাথার সাথে লাগিয়ে দিয়েছি। আজকে আমিও প্রচুর ঘুম পেরেছি, এতটা পরিমাণে শরীরটা ক্লান্ত বলার মধ্যে কথা। তো দেখো এদিকে খাওয়ার বাড়িতে শরীরের অবস্থা তো এরকম অবস্থা হয়ে আছে, আজকে তো দেখার মতো নয়। কারণ এই যে ডাব, হাজব্যান্ডের ওষুধ, এটা কি? এটা ওষুধ না তো, আর কি এটা কি? আচ্ছা, এটা প্রসাদ বলছে। কে দিয়ে হলো? আমি নিয়ে আসলাম। ওই যে খিচুড়ি সব দেখো, খাবার সব কোথায় করে ঢাকা। আর সঙ্গে আমাদের এই যে মোটু খাবারটাও আছে এখানে। ওই যে মোটু খাচ্ছে না, তো মোটু খাবারগুলো যেগুলো খাওয়ার সঙ্গে মিশিয়ে দিতে হয়। সবার খাওয়ার আছে এখানে। আর মোটুটাকে তো দেখলে কি হবে, মানে ওর বাবার শরীর ভালো নয় না, খেলা করছে। ও মনটন ধার করে ওর বাবার সঙ্গে শুয়ে যাচ্ছে। মোটু, মোটু, আমারও তো শরীর ভালো না, আমার কাছে একটু আয়। কি যে শান্তি পাই এই মানুষটার কাছে। এই তোমার খাওয়ার আছে এই, মানে কত যে শান্তি পাই এই মানুষটার কাছে বলার মতো কথা না। ওখানে দিকে কুলার চলছে, ফ্যান বন্ধ। আমি ওই বিছানাতে বসেছিলাম এতক্ষণ ধরে, ওই বসে থাকা শুয়ে থাকা একই রকম, ভালো লাগছে না আমারও। আমারও জ্বর চলে আসে, আর নাক দিয়ে তো পড়ছে, মানে এতটা পরিমাণে সর্দি লেগেছে বলার মতো কথা না। নাকটাগুলো পুরো কামড়াচ্ছে। গরম করে লাগবি। কি লাগবি? কথাটা দেখেছো, লাগবি। তো ফ্রিজের মাংস গরম করে দে, বাচ্চাদের দে খেয়ে নেবে। কালকে রাত্রে মাংস রান্না করেছিলাম, সেটা আছে, বলছি যে বাচ্চাদের গরম করে দিয়ে খেয়ে নেবে, কারণ আমরা তো খাবো না, শনিবার আজকে নিরামিষ। ওই যে তুই কি খাচ্ছিস? এটা মিষ্টি খাচ্ছে। চলো বেশিক্ষণ আজকে নেব না ভিডিওটা, এই পর্যন্তই রাখছি, কারণ শরীরটা ক্লান্ত লাগছে। এই কড়াই থেকে খালি করে রাখবি না, ভিডিওটা আর বেশি দূরে নেব না। যাইনি তো বাবা, আসছে দেখো, বাইরে গেছে, আধা ঘন্টা ধরছে। কি অবস্থা। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা একটু আশীর্বাদ করো আমাদের জন্য শরীরটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বন্ধুরা, শুভ সকাল। আর দেখো সকাল সকাল পার্কের নজারাটা দেখো, একদম পুরো ফাঁকা। এখন 11:30 মতো বাজে, কেউ নেই। আজকে রবিবার, সবাই দেরি করে ঘুম থেকে উঠবে জন্য পুরো পার্কটা ফাঁকা। এমনি দিনে দেখো জায়গা পাওয়া যায় না সকাল সকাল। এগুলো বোধহয় আমেরিকান মাছের ডিম আর আমেরিকান মাছের পিসগুলো দেখো গাইস। বন্ধুরা, কালকে থেকে শরীরটা একটু সুস্থ আছে আজকে। দেখো ডিউটি দিয়ে কিন্তু চলে যাচ্ছি, আর এখন বাজে 12:15 কাছাকাছি চলে গেছে। এই যে মেয়ে এখন চা বানাচ্ছে আর সেখানে ব্রেড সঙ্গে, এখন এটাই নাস্তা হবে। আর এই যে অসুস্থ মানুষ দেখো বসে থেকে ডাক খাচ্ছে। আজকের বাইরের ওয়েদারটা দেখো, পুরো মেঘলা মেঘলা, একদম পুরো মেঘলা মেঘলা। এই যে বোনের সঙ্গে এলাম কাজে থেকে, তো চুলগুলো ঠিক করার জন্য কিছু আইডিয়া বলো তো বন্ধুরা। দেখো কি সুন্দর টাওয়ার কিনে গেছে, দেখো এটার জন্য কিছু বলবো ঠিক আছে। শরীরটা কিন্তু এখনো কমজোর, কথায় মুখ দিয়ে বেরোচ্ছে না একদম। আবার এগুলো বেচবে না তো, যাবো যে মেশিন টেশিনগুলো আছে শুনতে গেলে খেউ করে উঠবে। কি আনতে যাচ্ছিস? দুধ। দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে আজকে জল আসছে না,
কোথায় মটর ফুটিয়ে গেছে নাকি। এই যে বোনের বাড়ি চলে এসেছি রান্না করতে, আর বোনের বাড়িতে রান্না করবো কারণ আমাদের এখানে জল নেই, খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো রান্না হচ্ছে দেখো, এই যে সকালে দেখালাম যে কী হচ্ছিলো যেন ওটা আমেরিকার মাছ, আর এই যে মাছের ডিম দিয়ে আর তেল দিয়ে করবো একটা সবজি, আর মাছের মাথা দিয়ে করব এই যে বিউলির ডাল। তো আজকের লাঞ্চ এটাই হবে, এখনও রান্না হয়নি। আর এখন কিন্তু দেখো অলরেডি 1:30টা বেজে গেছে। এই যে আর এই দেখো এইদিকে একটা জিনিস দেখো, এই মাথাটা এই দেখো, এরা ঘুম পাচ্ছে আর এরা এসে জ্বালাচ্ছে। দেখো দেখো মুখের মধ্যে হাত দিয়ে কামড় খাচ্ছে। আর মিকি যেন কোথায় গেল, আরেকটা কোথায় গেল রে বাচ্চা? আর এই দেখো আরেকটা ঘুমাচ্ছে কোথায়। আর মিকি গেছে ওইদিকে। আজকে ঘরের অবস্থাটা ভালো নেই, যে বোন সবজি কেটে দিচ্ছিলো এখানে। আরে এই দেখো আমাদের মিকিটা, আম্মা ওর বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা। বোনের বাড়িতে এসেছি, বোনের মুখ দিয়ে শুনে নাও। এই তোদের বাড়িতে এসে রান্না করছি, তোর কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে বাবা, খুব ভালো লাগছে, লাগবেই তো, দিদির হাতে রান্না না। কিন্তু হ্যাঁ, ওই কিন্তু সব কিছু দেখো জোগাড়পাতি করে দিচ্ছে, দেখো সব কিছু কেটে কুটে দিল, এই যে ধুয়ে দিচ্ছে সবজি, আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি। মিকি মাম্মা আয় আয়, দেখো আমি মিকিটা কিন্তু এখনও বলিনি। তুই ওখানে কী করছিস? ঘরের ভিতরে থাক, যা বাচ্চা কই, এই যে উপরে উপরে। চলো রান্না করিনি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, কেমন? শুভ দুপুর। আর দেখো ঘেমে টেমে কি অবস্থা, এইমাত্র রান্না হচ্ছে। এই যে আমাদের বাড়িতে জল নেই, বোনের বাড়ি চলে এসেছি, বোনের বাড়িতেই রান্না করছি। ওই দেখো রান্না হচ্ছে আজকে মাছের ডিম দিয়ে একটা সবজি টবজি দিয়ে চটচটি, আর এদিকে আছে মাছের ঝোল রান্না হবে, এই যে আলু দিয়ে আর কচু দিয়ে। আর এখানে হচ্ছে বিউলির ডাল মাছের মাথা দিয়ে। তো এই যে ডালটা সোমবারে দিলাম এইমাত্র। এখানে সবজি হচ্ছে, এটা দেখালাম না কারণ ক্যাবলেট এইমাত্র ঢাকলাম। আর আজকে জানি না খেতে খেতে কটা বাজবে। আর দেখো আমাদের মিকি আর মিকির বাচ্চাটাই যে দরজার কাছে বসে আছে। আর এখন কিন্তু অলরেডি বেজে গেছে 1:45 বেশি। চলো টাটা।